আসসালামু আলাইকুম। চায়নাতে কাঁঠালের কি অবস্থা দেখেন। আমাদের দেশে কাঁঠাল আমরা কিনি, একটা কাঁঠাল আসতো, যদি এই কাঁঠালটা অনেক বড়, মানে এখানে হয়তো বা 500-600 ফুসের মতো হবে, আরো বেশি হইতে পারে। তো আমাদের দেশে কিন্তু আমরা সবাই কাঁঠাল আস্তই কিনে নিয়ে যাই নর্মালি। এইভাবে কখনো কাঁঠাল কেউ বিক্রি করে না। তো চায়নাতে কাঁঠাল খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। এই যে আমি এখানে কয়েকটা নিলাম, হয়তো বা 10-12টা কোষ হবে। এই টুকুর দাম হচ্ছে প্রায় 190 টাকা। মানে এই দেশের টাকা আমি 10 আরএমবি দিয়ে কিনলাম। তো এখানে হচ্ছে কাঁঠাল এভাবে ভেঙে খাই, বিক্রি হয় সুপার শপে, তারপরে ফলের দোকানগুলোতে এইভাবে। আর আমাদের দেশে যেরকম কাঁঠালটা একেবারে নরম তুলতুলে করে আমরা হচ্ছে ভাত দিয়ে খাই বা নর্মালি খাই, এরা কিন্তু এইভাবে খায় না। এরা হচ্ছে চপস্টিক বা মানে কোনো কিছু দিয়ে এভাবে খায়, কিন্তু শক্ত, মানে কচকচ কচকচ করে যেরকম। এই দেখেন উনি ছুরি দিয়ে কাটতেছে এইভাবে। তো এইভাবে হচ্ছে এরা কাঁঠালগুলো সেল করে। এখানে কাঁঠালে কম মূল্য রতন, মানে অনেক এক্সপেন্সিভ। ভাবা যায় যে এক একটা কাঁঠালের দাম প্রায় 5-6 হাজার টাকা হবে, বা আরো বেশি হইতে পারে, জাস্ট আনুমানিক বললাম। এই হচ্ছে অবস্থা আর কি। আর আমরা বাড়িতে কি পরিমাণ কাঁঠাল মানুষে খায়, চুরে খায়, এগুলো হিসাবের বাইরে। এদের এদের হিসাবে মনে হয় বছরে 1 লাখ টাকার কাঁঠাল মনে হয় আমার বাড়িতে চুরেই নেয়, কারণ এখানে কাঁঠাল যে দাম আর কি, ওই হিসাবে বললাম।